وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا وقال النبي صلى الله عليه وسلم الساقط عن الحق الشيطان نخرج وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد أرجو اللهم مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله सद्दत जन्नत बनाइलो हरे सद्दत जन्नत बनाइलो मानर मतन साजाइलो हरे একটি কদম রাখার আগে আজরাইল ধরায় পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অতিথিবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, যুবকবৃন্দ, পরিচাটকরা, সোনামণিরা, ইউটিউব, ফেসবুক ভিউয়ার সহ সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও পবিত্র জুমার দিন ঈদের আনন্দ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? একটা সপ্তাহ পর একটু জোরে শুকরিয়া আদায় করবেন। একটা সপ্তাহ পর যে সামনাসামনি আমরা বসতে পেরেছি, আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে আমাকেও নিয়ে যেতে পারতেন, আপনাকেও ওই বাঁশবাগানে শোয়াই রাখতে পারতেন কি না? যে আল্লাহ পাক আপনার হায়াতের রশি নাগাল এত বড় করে দিয়েছে, সুস্থ রেখেছেন, এই জান্নাতের ফুল বাগিচায় এসে কোরআনের কথা শোনার জন্য, নামাজ পড়ার জন্য বসার তৌফিক দান করেছেন। ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য সকলে আবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? বেজার হয় কে? সবসময় বেজার করবেন কাকে? যখন অন্যায় কাজ করেন তখন বেজার হয় কে? যখন সুদ খান তখন খুশি হয় কে? যখন ঘুষ খান খুশি হয় কে? যখন মিথ্যা বলেন খুশি হয় কে? যখন ঝগড়া করে গালিগালাজ করেন খুশি হয় কে? মসজিদে আসলে তো বলেন আল্লাহরই খুশি করবো, শয়তানরে বেজার করবো। ধৈর্য না ধরলে খুশি হয় কে? শয়তান। ধৈর্য ধরলে খুশি হয় কে? আল্লাহ পাক।
এই জন্য তাম বিশ্ব জাহানে যা কিছু গড়ে ধৈর্য ধরে কে? যে আল্লাহ পাক সৃষ্টি করছে তারে তো সিজদা দেয়ই না, তার মতো আল্লাহও বানায় অনেকে। কি ভগবান বানায় না, প্রভু বানায়, রব বানায় তারা। এরপরে নমরুদের মতো মানুষ আল্লাহ পাককে মারার জন্য গুলিও করছিল। কি ঠিক না বেরিক বলে? তাই যে যাই করেন ধৈর্য ধরে কে? আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো সারা দুনিয়া 1 সেকেন্ডের ধূলিকণার মতো উড়ে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। ইদা ওয়াকাআতিল ওয়াকিআতু লাইসা লি ওয়াকাআতিহা কাযিবাতুন খাফিদাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা অবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। আল্লাহ বলে কিয়ামত যখন হবে পাহাড় পর্বতমালাগুলো ধূলিকণার মতো উঠতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সব কিছু ধূলিকণার মতো, কুয়াশার মতো উঠতে থাকবে। বিলীন করে দেব আমি মুহূর্তের মধ্যে পৃথিবীর সব কিছু। সেদিন কারো ক্ষমতা, সেদিন কোনো জমিদারি, সেদিন কোনো বাহাদুরি, সেদিন ডিসি এসপি মন্ত্রিত্ব কিছু থাকবে? কিচ্ছু থাকবে না। আমরা দুনিয়ায় ন্যাংটা এসেছিলাম, ন্যাংটাই চলে যাব। একা এসেছিলাম, একাই যাব। অত কে আমাকে আমার হক পথে চললে খুশি আর কে বেজার এটা দেখার সময় নাই। দুনিয়ায় যখন ছিলাম না রবের কাছে ছিলাম, মালিকের কাছে ছিলাম। দুনিয়ায় আসছি, এখনও তার রহমতে বেঁচে আসি। দুনিয়ার থেকে চলে যাব, একাই তার কাছে চলে যাব। কে খুশি অখুশি দেখার সময় নাই। আমার রব, আমার মালিক খুশি কিনা সব কাজে, এটা আমি দেখতে চাই, এটা আমি পৃথিবীর বাসীকে দেখাতে চাই। আমাদের আকীদা সেরকম হবে। রাজি আছি সবাই ইনশাল্লাহ? নামাজ পড়লে কে খুশি কে অখুশিটা দেখার সময় নাই। আমার রব কিভাবে নামাজ পড়লে খুশি হয় আমাকে সেভাবে নামাজ পড়তে হবে। রোজা কিভাবে রাখলে আমার আল্লাহ খুশি হয় সেইভাবে আমার রোজা রাখতে হবে। কোন কায়দায় দান সৎকা করলে আমার মালিক খুশি হয় সেইভাবে আমাদেরকে দান সৎকা করতে হবে। মনে রাখবেন পৃথিবীতে কোনোটার বিনিময় ছাড়া কিচ্ছু হয় না। বাজারে গেলে মাছ কিনতে, মুরগি কিনতে, গোশত কিনতে টাকা ছাড়া দেয়? একটার বিনিময় ছাড়া আর একটা দেয় না। আল্লাহ পাকও আপনাকে জান্নাত এমনি দেবে না, দেবে বিনিময়। বলুন না সুবহানাল্লাহ। একটার বিনিময় একটা দেয় সবাই, এটা সিস্টেম। রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের মাঠে যারা জান্নাত পাইতে চাও মুমিন বান্দা বান্দিরা, তোমাদের থেকে আমি জান্নাত বিক্রি করব আর তোমাদের থেকে আমি তোমাদের টাকা পয়সা ধন সম্পদ জমি জমা তোমার দেহ যা কিছু আছে এইগুলো আমি ক্রয় করে নেব, বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়া দেব। বলুন সুবহানাল্লাহ। 11 নম্বর পারা সূরা তাওবার 111 নম্বর আয়াত। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আমি ক্রয় করব, কিনিয়া নেব, মিনাল মুমিনিনা মুমিনদের মধ্য থেকে, যত দুনিয়ায় মুমিন বান্দা বান্দিরা আছে এদের থেকে কিনবে। আল্লাহ একটা বারও বলেন নাই কাফেরদের থেকে কিনবো, একটা বারও বলেন নাই ইহুদি মুনাফিক মুশরিকদের থেকে আমি ক্রয় করব। আল্লাহ বলছেন দুনিয়ায় যত মুমিন বান্দা বান্দিরা আছে এদের থেকে আমি ক্রয় করব। কি করব? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, মুমিনদের মধ্য থেকে আমি ক্রয় করব, একটা জিনিস কিনবো। কি কিনবেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমার জান অর্থাৎ 3.5 দেহ, তোমার জান আর মাল এই দুইটা আমি কিনবো। বিনিময় দেবে কি? কথা কন, দেবে কি? আমি যদি কিনি একটা জিনিস টাকা দেওয়া লাগবে না? আল্লাহ আমাদের থেকে কিনবেনটা কি? আমার টাকা পয়সা জমি জমা যা আছে সব কিনতে চান এবং আমার দেহটা 3.5 এটাও কিনতে চান। বিনিময় দেবে কি আল্লাহ? জান্নাত। দেখছেন ক্রয় বিক্রয় সব জায়গায় আছে না নাই? এমনি কিন্তু না কানলে মায়েও দুধ দেয় না সহজে। কি ঠিক না বেঠিক বলেন? একটার বিনিময় আর একটা হয়, এটাই নিয়ম। আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আমার জান্নাত ওই মুমিন বান্দা বান্দীদের জন্য বরাদ্দ করে রেখেছি। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, আমার জান, আমার টাকা পয়সা, আমার মাল সব আল্লাহ কিনবে, তা আমার থাকবে কি? আমি খামু কি? আমি চলবো কেমনে? কি আসল কথা হচ্ছে আল্লাহ পাক আপনার আমার ইচ্ছাটা কিনবেন। কোনটা কিনবেন বলেন? ইচ্ছাটা কিনবেন। মানে আমি সব আল্লাহর জন্য উৎসর্গ করতে রাজি থাকবো সদা সর্বদা মৃত্যু পর্যন্ত, কিন্তু আল্লাহর পথ ছাড়া, আল্লাহর মত ছাড়া একটা ফুটা টাকাও কোথাও আমি দান করতে রাজি থাকবো না। এর নাম আল্লাহকে দেওয়া, আল্লাহর সাথে ক্রয় বিক্রয় করা। বলুন না সুবহানাল্লাহ।
মসজিদে চাইছে দিয়ে দেবো, কোনো কথা নাই। হ্যাঁ, মূর্তি পূজায় চাইছে, একটা পুরো টাকাও দেবো না, এটার নাম কি? ইবাদত। এটার নাম জান্নাত কেনা। মানে এই টাকা, এই জমি জমা সব আল্লাহর কেনা মুমিনদের। এটা ইচ্ছা করলেই অন্যায় পথে, গান বাজনায়, মদ গাঁজা, হিরোইন আফিকে বিভিন্ন জায়গায় খরচ করা যাইবে না, তাহলে জান্নাত পাওয়া যাবে না। যেহেতু এটা আল্লাহর সাথে কন্ট্যাক্ট করা, এটা বিক্রি করছে মুমিনরা। কার সাথে কন্ট্যাক্ট? আল্লাহর সাথে। এখন এই সম্পদ, এই টাকা পয়সা, এই জান, এই মাল, এইটা যদি আল্লাহর রাস্তায় না দিয়ে অন্য রাস্তায় দেন, তাই কি আল্লাহর জন্য দেওয়া হইল? কথা কন না, দেওয়া হইল? এজন্য সবসময় হিসাব রাখবেন, আমার টাকা পয়সা, আমার সম্পদ, আমার দেহ, এটা যেন আল্লাহর রাস্তায় যায়, অন্য কোনো রাস্তায় যায় না। এখন মুমিন কারা? এই মুমিনদের থেকে আল্লাহ কিনবেন, ঠিক না বেঠিক বলেন? এখন মুমিন কারা বলেন? হিন্দু সেও মানুষ, খ্রিস্টানও সেও মানুষ, আপনিও মানুষ, রক্ত মাংসের। এর কোনো ভেদাভেদ আছে? পার্থক্য কোথায়? পার্থক্য হলো ইমান। পার্থক্য কি? আমাদের ইমান আছে, ওর কোনো ইমান নাই। আর আমরা ইমান আনছি কি কইরা? এজন্য মনে রাখবেন, শিশুরা বালেগ হওয়ার আগ পর্যন্ত যে ধর্মেরই হোক, ওরা মুসলিম। ওরা কি? কথা কন, ওরা কি? কারণ সৃষ্টিকার, ওরা জান্নাতি। যে ধর্মেরই হোক, ওরা জান্নাতি। যখন বালেগ হয়, ওই থেকে ওর হিসাব নিকাশ হয়, তখন সে যে ধর্ম পালন করবে ওইটার উপরে বিচার হবে। আপনারা বুঝতে পারছেন? এই জন্য যত ধর্মের লোক মারা যাবে, বাচ্চারা, ওরা সব জান্নাতের মধ্যে ওই জান্নাতের খাবার দাবার বিলাইতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কাফের, মুশরিক, ইহুদি, সনাতন ধর্ম আর আমরার মধ্যে পার্থক্য কি? মুমিন হইতে হইলে একটা কালেমা পড়া লাগবে। কি পড়া লাগবে? খালি খতনা করলে কি মুসলিম হয়? হিন্দুরাও তো অনেকে দেখছি কাউন্সারের দ্বারা এই খতনা করে, বুদ্ধ বয়সে বিভিন্ন রোগের কারণে খতনা করে, এমনি মুসলিম হয়ে গেল। এই কালেমা পড়লেও মুসলিম হবে না। কোনো জিনিস দিল থেকে বিশ্বাস করা, মুখ থেকে উচ্চারণ করা, বাস্তবে পরিণত করা, এই তিনটা কাজ করার নাম ঈমান। বলুন না সুবহানাল্লাহ। এখন আপনি কলেমা পড়লেন, হিন্দুরা কলেমা কম জানে, তাই কেউ মুসলিম। দিল থেকে বিশ্বাস করা, মুখ থেকে প্রকাশ করা, সেই অনুযায়ী কাজ করা, আমল করা। আপনারা বুঝতে পারছেন? এখন আসুন, কলেমা পড়ছি আমরা খতনা করার সময়, বা এমনও পড়ছি লা ইলাহা পড়েন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা পারি তো সবাই? এই কালেমাই তো আমাদের মূল সম্পদ। এইটা না থাকলে নামাজ পড়ে কোনো লাভ আছে? এখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আমরা পড়লাম, আসলে বুঝলাম কিছু? এটার অর্থ কি? এর মানে কি? উদ্দেশ্য কি? এটা কিন্তু আমরা অনেকেই জানি না। খালি খতনা করায় তখন পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাফের পরে কি ঠিক দেখি না বলে, কিন্তু অর্থটা কি? লা শব্দের অর্থ নাই, ইলাহ, কোনো ইলাহ নাই, কোনো রব নাই, কোনো আইনদাতা নাই, কোনো শাসনকর্তা, শাসক নাই, কোনো বিধানদাতা নাই, কোনো খাওয়ানেওয়ালা নাই, ইজ্জত দেওয়ার মালিক নাই, অপমান করার মালিক নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। লা ইলাহার মধ্যে কতগুলো কথা লুকানো আপনি বুঝেন? কিচ্ছু নাই, দুনিয়ার কোনো ক্ষমতা, রাজা, বাদশা, এমপি মহোদয়, কিচ্ছু নাই। ইল্লাল্লাহ, উইদাউট আল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া আমি আজকে থেকে আর কাউকে পরোয়া করতে পারি না। এর নাম হচ্ছে মুসলিম, এর নাম হচ্ছে লা ইলাহা। আপনারা এখন বুঝেন কলেমা যে আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা, কোনো আইন, কোনো সংবিধান, কোনো হুকুমদাতা, কোনো জান্নাত দেওয়াওয়ালা, কেউ শান্তি দেওয়ানোর মালিক, কেউ অশান্তি দেওয়ার মালিক, আল্লাহ ছাড়া কেউ আছে, এ বিশ্বাস করলে ঈমান থাকে। তো এই লা অর্থ নাই, মা অর্থ নাই। সৌদি যারা যান, ইংলিশে তো কয় নট, মানে নাই। লা অর্থ কি? কথা কন, লা অর্থ কি? নাই। কি নাই? ইলাহা, নাই কোনো ইলাহ। ইলাহ, ইলাহ শব্দের অর্থের মধ্যে অনেক কথা লুকানো। নাই কোনো আল্লাহ, নাই কোনো ক্ষমতাশালী ব্যক্তি, নাই কারো ক্ষমতা, নাই কোনো আইনদাতা, নাই কোনো সংবিধানদাতা, নাই কেউ আমাকে বাঁচানোরওয়ালা, নাই কেউ আমাকে মারার মতো। কি আছে? তা এই সব কিছু এই কথাটার মধ্যে লুকানো। এখন যখন কলেমা পড়লেন, তখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ নাই উইদাউট আল্লাহ, আল্লাহর ক্ষমতা, আল্লাহ ছাড়া কেউ নাই। আচ্ছা, কেউ নাই যখন, তাহলে আমরা কারোর সামনে মাথা নত করতে পারি?
তাহলে কারো সংবিধান বানানো মানতে পারি, তাহলে আমার ঈমান থাকে। কথা বুঝেন আমার? আপনি যে কলেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা অর্থ নাই, কিচ্ছু নাই, দুনিয়া কিচ্ছু মানা যাবে না কার হুকুম ছাড়া। এখন দুনিয়ায় হুকুম চলে কোনটা? উযু করার সময় কোরআন লাগে। উযু করতে গেলে আপনি আগে হাত ধোন, মুখমণ্ডল ধোন, তারপর হাত ধোন, তারপর মাথা মাসেও করেন, তারপর পাও ধৌত করেন। এটা কোথায় পাইলেন? সূরা মাইদার 6 নম্বর আয়াতের মধ্যে যান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাত, যখন নামাজ পড়তে তুমি রওনা দেবা, ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম, তোমার চেহারাটা ধো, ওয়াইদিয়াকুম, তোমার হাত ধো, ফাগসিলু উজুহাকুম ওয়াইদিয়াকুম, আমসাহু বিরুউসাকুম, মাথার 4 ভাগের 1 ভাগ ধো, এরপর আরজুলাকুম, তোমার পাও ধো। এটা কোথায় আছে? কোরআনে। কথা কন, কোথায় আছে? তো যখন রমজান মাস আছে রোজা রাখেন, কি রাখেন? সূরা বাকারা আয়াত নম্বর 183, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রোজা রাখো, পূর্ববর্তী মানুষের উপরে যেভাবে রোজা ফরজ করেছি তোমাদের উপরেও আমি আল্লাহ রোজা ফরজ করলাম। এ কথা কার? এখন রোজা কয়টা? 30টা না 60টা? কথা কর, কয়টা? কেউ যদি কয় 60টার কোরআনে আছে, মানবেন কেউ? পিঠে আমরা খুলে দেবেন না? জুমার নামাজ কয় রাকাত ফরজ? কয় রাকাত? আমি যদি কই না একটু বাড়াই বলবো, সব তো আছে, পাপ তো আর নাই, সিজদা দিলাম কারে? আল্লাহরে, 4 রাকাত করবো, আপনারা মানবেন? কথা কয় না, মানবেন? কেন মানবেন না? কোরআনে নাই, হাদিসে নাই। এই মোল্লারে বাইর কর মসজিদে, আর এই ইমাম লাগবে না, এই খতিব লাগবে না, কি ঠিক না বেরিক বলেন? এখন এইগুলা যে নামাজ পড়তে কোরআন লাগে, ওযু করতে কোরআন লাগে, রোজা রাখতে কোরআন লাগে, কিন্তু অন্যান্য ব্যাপারেও যে আল্লাহ বলছে এই পবিত্র কোরআনটা তোমাদের সংবিধান, বলো না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে বলছে এই সংবিধান দিয়ে দিলাম, এটা ঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত তোমরা এটা মানবা। কিন্তু আমরা এই যে কলেমাটা পড়ি, কলেমার অর্থ আমরা জানি না, যে পড়ায় সেও জানে না, যে পড়ে সেও জানে না। সত্য না মিথ্যা কথা কয়? একটা ময়না পাখির কথা মনে পড়ছে, যদিও গল্পটার মধ্যে শিক্ষণীয় বিষয় আছে। একটা ময়না পাখি চাল রিলিফ দেয় না, চাল কি চাল টাকা পয়সা রিলিফ দেয় না, কাপড়। তা ওই আইনজীবীর একটা ময়না পাখি ছিল, তার প্রতিদিন এই সিরিয়াল দেয় চাল নেওয়ার জন্য। এখন বলে যে কে বলবে, এত আউলো যেগুলো দাঁড়াই থাকে ঘরের সামনে, সিরিয়াল দিতে কওয়া লাগে ডেলি। এক কাজ করি, ময়না পাখিটাই তো কথা বলতে পারে, আর একটু শিখাই যে সিরিয়ালে যান, লাইনে দাঁড়ান, সবাই একজন একজন আসে। কি করেন? কথা করেন, লাইনে দাঁড়ান, একজন একজন আসে। এখন ওই ময়না পাখির খাঁচা তো ঘরের সামনে ঝুলানো, মানুষ আসা শুরু করলেই এখন আর সাহেবের নামা লাগে। ময়না পাখি বলে, এই সাবধান, সব লাইনে দাঁড়ান, একজন একজন আসেন, বলেন সুবহানাল্লাহ। এখন ময়না কি আসলে বোঝে এর অর্থ কি? কর, ও খালি পড়ে, ও শূন্য শিখছে। আমাদের অবস্থা হলে এইরকম কিছুটা, এটা বোঝানোর জন্য বলছি। এখন কয় লাইনে দাঁড়ান, একজন একজন আসে, সব লাইনে দাঁড়ায়, একজন একজন এই রিল। তো হঠাৎ একদিন ময়না পাখি খাঁচার মুখ খুললে গেছে, পাখি উড়ে যায় না, মুখ খোলা পাইয়া উড়াল দিয়ে গাছে গেছে। গাছে গেছে পর সব পাখিরা হাজির, কাউয়া টাউয়া যে আনলে। এই ময়না পাখির চেহারা কোনো পাখির সাথে কিন্তু মেলে না। সবাই বেরিয়ে ধরছে, এদিক দিয়ে ঠোর দেয়, ওদিক দিয়ে ঠোকর মারে, পাগল বানাই হেলাই দিয়েছে। এখন ময়নাই কয়, এই তোমরা সবাই লাইনে যাও, একজন একজন আসো না, না। এখন ও জানে যে এটার অর্থ কি, চতুর্দিক দিয়ে ঠোকরায়, তাইতেই পরাণ বাঁচে না। এরপর যদি লাইনে যায়, একজন একজন এই ঠোকরায়, আর কলিজাও থাকতে লগে। এখন ময়না পাখি তো জানে না যে অবস্থা কি হবে। এই যে লাইনে যাও, একজন একজন আসে, এর অর্থই জানে না। আমাদের অবস্থা কিছুটা এরকম। আমরা যে কলেমা পড়ছি, আসলে এর অর্থ আমরা জানি না। এর অর্থ বলতে গিয়ে রব্বুল আলামিন 7 নম্বর সূরাতুল ইব্রাহিমের 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান কাশাজারতিন তাইয়্যিবা আসলুহা তাবিতু ওয়া ফারউহা ফিস সামাই। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান। এই দেখছেন, কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারতিন তাইয়্যিবা। আল্লাহ বলেন কালেমায়ে তৈয়্যিবা, তুমি তো পয়রা মুসলমান হয়েছে, জানো এটার অর্থ কি? এই কালেমায়ে তৈয়্যিবা হলো এমন একটা মজবুত খেজুর গাছের মতো, বৃক্ষের মতো, যেই বৃক্ষটার, যেই খেজুর গাছটার
শাখা মানে শিকড়গুলা মাটির নিচে ব্যাপকভাবে বিস্তৃত, মাটির গভীর তলদেশে চলে গেছে। আর আফারুহু আফিস সামায়ে, সামান মানে আকাশ, আর শাখা প্রশাখা আরো সে আজিমে চলে গেছে। বলুন না সুবহানাল্লাহ। যে কালেমায় তৈয়বাটা এমন একটা কালেমা যেটা এমন একটা বিশাল গাছের মতো, যেই গাছের শিকড় সাতক মাটির নিচে, আর যার ডাল পালা সরাসরি আসমানে উঠে গেছে। এত বড় যদি একটা গাছ হয়, কোনো বন্যায় ফেলাইতে পারে? কোন সাধারণ একটা খেজুর গাছ দেখেন, বন্যায় সব ফেলাইলেও খেজুর গাছ পড়ে না, শিকড় এত মজবুত। তা আল্লাহ গাছের সাথে মজবুত করছে। মুমিনদের ঈমান কিছুটা খেজুর পাতার মতো। দেখবেন সব পাতা শুকিয়ে ঝরিয়ে যায়, খেজুর পাতা ঝরে না। সত্য না মিথ্যা কথা কর? ঈমান যাদের মজবুত আছে, দুনিয়া থেকে উৎখাত হয়ে যাইবে, ফাঁসির মঞ্চে যাইতে পারে, গুলির সামনে দিতে পারে জীবন, কিন্তু একবার বাতিলের সামনে মাথা ঈমানদার নত করবে না। এর নাম ঈমানদার। বলুন না সুবহানাল্লাহ। ভেঙে যাবে, শুয়ে যাবে, মারা যাইবে, তারপরে সে বাতিলের সামনে মাথা নত করবে না। যেমন খেজুর গাছের পাতা মইরে শুকিয়ে যাইবে, তারপরে জইরে পড়বে, এর নাম খেজুর গাছ। এই জন্য আল্লাহ বলে কালেমায় তৈয়বা জানো কি, এটা এমন একটা মজবুত বৃক্ষের মতো, যেই বৃক্ষ, যে বৃক্ষ মানে গাছ, যেই খেজুর গাছটার শিকড়গুলা সাতবক মাটির নিচে চলে গেছে এবং শাখা ডালগুলা ডগাগুলা আসমানের দিকে উঠে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এত বড় গাছ কোনো বন্যায় ভূমিকম্পে আলাইতে পারে? আল্লাহ কয় কলেমায় তৈয়বা যারা পড়বে, এইরকম একটা শক্তিশালী বৃক্ষ সে ঢুকাইল। অতএব তাকে কোনো তুফান, কোনো কামান, কোনো গুলি, কোনো বুলেট তাকে ভয় দেখাইতে পারে না, এক চুলও পিছিয়ে নিতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। এর নাম কালেমায় তৈয়বা। এখন যে কালেমা আপনি আমি পড়ছি, কি সাধারণ করোনা দেখলেও ভয় পায়, আছে না নাই? আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে মিয়া। যে কালেমা আপনি আমি পড়ছি, শোনেন, কালেমা আপনিও পড়ছেন, আর শাহজালাল রহমতুল্লাহও পড়েছিলেন। ইমাম শাহজালাল রহমাতুল্লাহ সিলেটে সেই যুগে মানুষের কুড়ের ঘর উঠাইতে পারে না, সেই যুগে ৬০ গম্বুজ বানাই গেছে। আপনি চিন্তা করতে পারেন আল্লাহর উপরে তাদের কতটা তাওয়াক্কুল ছিল। তারা সাগর থেকে পাথর বাসাই না কোথা থেকে আসছে মানুষ জানে না দুনিয়া। তারপর সেখানে মসজিদ, সেখানে ৬০ গম্বুজ তৈরি করে গেছে। আপনি কি করছেন? আমি কি করতে পারছি? আমরা যে কালেমা পড়ছি, আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে? বিদেশে গেছে, কোনো আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই, আছে? আল্লাহর উপরে আমাদের সব সময় তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ আপনাকে আমাকে খাওয়াবে। সম্মানিত অতিথি, যেটা বলতেছিলাম যে কালেমায় তৈয়বাটা মেইন কথা হচ্ছে, কালেমায় তৈয়বা এমন একটা কালেমা যেটা কোনো বাতিলের সামনে মাথা নত করবে না, যেটা কোনো আল্লাহর সংবিধান ছাড়া কোনো আইন বা কোনো ক্ষমতা সামনে মাথা নত করবে না, মানতে পারে না। এর নাম কালেমায়ে তৈয়বা। কালেমায়ে তৈয়বার অর্থ বুঝছেন আপনারা? লা ইলাহা করেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন তো এতদিন, এখন বুঝছেন কালেমায়ে তৈয়বা কি? যে কালেমায়ে তৈয়বা এমন একটা কালেমা, যেই কালেমা পড়লে, অর্থ বুঝলে, ওই মানুষটা কোনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না, কোনো বাতিলকে নিজের সংবিধান হিসাবে নিজে মাইনে নিতে পারে না। তাহলে আমাদের এই কলেমা পড়ার কোনো গুরুত্ব থাকে? কলেমা যদি আমরা পড়ি, খাঁটি মুমিন মুসলমান দাবি করি, তাহলে আজকে থেকে আমরা কোনো বাতিলের সামনে মাথা নত করব না। আল্লাহর সংবিধান ছাড়া কোন সংবিধানকে আমাদের সংবিধান মনে করব না। রাজি আছি ইনশাআল্লাহ আমরা সবাই? আমরা যেন এই হকের উপরে থাকতে পারি, হকের উপরে থাইকে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে। সকল বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।